নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের শোনাবো মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজী মহারাজের কাহিনী। ছত্রপতি শিবাজী মহারাজ ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা ও রাষ্ট্রনেতা। তার বীরত্ব, যুদ্ধ কৌশল, প্রশাসনিক দক্ষতা ও স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন ভারতের ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করে। এই শিবাজী মহারাজের জন্ম হয় 19শে ফেব্রুয়ারি 1630 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের শিবনারী দুর্গে। তার পিতা শাহাজি ভোসলে ছিলেন বিজাপুরের আদিল শাহী সুলতানের অধীনে এক দক্ষ সেনাপতি। তার মাতা জিজাবাই ছিলেন অত্যন্ত ধার্মিক এবং দেশপ্রেমী নারী, যিনি ছোটবেলা থেকেই শিবাজীর মধ্যে সাহস ও ন্যায়ের বোধ গড়ে তুলেছিলেন। শিবাজী কেবল মার্শাল আর্ট বা যুদ্ধবিদ্যাতেই দক্ষ ছিলেন এমন নয়, তিনি কৌশলগত যুদ্ধনীতি, প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক কৌশলেও পারদর্শী ছিলেন। তার প্রধান শিক্ষক হিসাবে ছিলেন দাদুজি কান্দাদেব, যিনি শিবাজীকে রাজনীতির প্রশিক্ষণও দিয়েছিলেন। তিনি ভারতের মহাকাব্য রামায়ণ মহাভারত থেকে অনুপ্রাণিত হয়ে সত্য ও ন্যায় ধর্মের জন্য যুদ্ধের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। মাত্র 16 বছর বয়সে শিবাজী প্রথম তোরনা দুর্গ দখল করে। এরপর একে একে রায়গড়, পুরন্দর, প্রতাপগড় প্রভৃতি দুর্গ তিনি দখল করেছিলেন। তিনি বিজাপুর ও মোগল শাসন থেকে মুক্ত হয়ে স্বশাসিত মারাঠা রাজ্য প্রতিষ্ঠার সংকল্প করেন। শিবাজী ভারতের প্রথম গেরিলা যুদ্ধনীতি প্রবর্তন করেছিলেন। এই যুদ্ধের নীতি হল শত্রুর ওপর অকস্মাৎ আঘাত হানো এবং পালিয়ে যাও। সেই কৌশল তিনিই প্রথম প্রবর্তন করেন। এই পদ্ধতিতে যুদ্ধের কারণে তিনি কম শক্তিশালী এবং কম সংখ্যক সৈন্য নিয়েও মোগল ও বিজাপুরের বিশাল সৈন্যবাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছিলেন। বিজাপুরের সুলতান শিবাজীর ক্রমবর্ধমান শক্তিকে ধ্বংস করতে সেনাপতি আফজল খাঁকে পাঠিয়েছিলেন। আফজল খাঁ অত্যন্ত নিষ্ঠুর সেনাপতি ছিলেন, যিনি পথে অনেক গ্রাম ধ্বংস করে শিবাজীর রাজ্য আক্রমণ করেন। শিবাজী বুঝতে পারেন যে খোলাখুলি যুদ্ধে আফজল খাঁকে হারানো অনেক কঠিন, তাই তিনি কৌশল পরিবর্তন করেন। শিবাজী ও আফজল খান একটি ব্যক্তিগত বৈঠকের আয়োজন করা হয়। সেখানে আফজল খাঁ শিবাজীকে হত্যা করতে চাইলে শিবাজী বাঘ নখের সাহায্যে তাকে হত্যা করেন। এর ফলে মারাঠারা বিজয়ী হয় ও প্রতাপগড় দুর্গ শিবাজীর অধীনস্থ হয়। মোগল সম্রাট ঔরঙ্গজেব শিবাজীকে ধ্বংস করবার জন্য তাঁর চাচা শায়েস্তা খানকে পাঠান। শায়েস্তা খান শিবাজীর রাজ্য আক্রমণ করে। 1663 সালে শিবাজী তার 300 সৈন্য নিয়ে রাতের অন্ধকারে শায়েস্তা খানের প্রাসাদ দখল করেন এবং তাকে আহত করেন। এই অপ্রত্যাশিত আক্রমণের ফলে শায়েস্তা খান পালিয়ে যান এবং মোগলদের মনোবল আরও ভেঙে পড়ে। 1666 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব শিবাজীকে আগ্রা দুর্গে বন্দী করেন। শিবাজীর অসুস্থতার ভান করেন সেখানে এবং মিষ্টির বাক্সে করে পালানোর এক চতুর কৌশল প্রয়োগ করেন। এই ঘটনা ভারতের ইতিহাসে অন্যতম সাহসিক ও কৌশলী পলায়ন হিসাবে পরিচিত। 6 জুন 1674 খ্রিস্টাব্দে শিবাজী মহারাজকে রায়গড় দুর্গে ছত্রপতি উপাধিতে অভিষিক্ত করা হয় এবং তার এই
রাজ্যাভিষেকের মাধ্যমে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়। তিনি তার রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে ধর্ম জাতি নির্বিশেষে সকলেই ন্যায় বিচার পেতেন। তিনি প্রথম সমুদ্র বাহিনী গঠন করেছিলেন, যাতে পর্তুগিজ ব্রিটিশদের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। তিনি প্রথম নৌবাহিনীর কথা চিন্তা ভাবনা করেছিলেন। কৃষকদের সুবিধার্থেও কর ব্যবস্থা ও সংস্কার করেন এবং ব্যবসা বাণিজ্যের প্রস্তাবও ঘটিয়েছিল অনেক বেশি। 1680 খ্রিস্টাব্দের 3রা এপ্রিল মাত্র 50 বছর বয়সে শিবাজী মহারাজ রায়গড় দুর্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর তার পুত্র সম্ভাজি মহারাজ মারাঠা সাম্রাজ্যের দায়িত্বভার গ্রহণ করেন। ছত্রপতি শিবাজী মহারাজ কি শুধুমাত্র একজন মহান যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক, কৌশলী সেনাপতি এবং মারাঠাদের স্বাধীনতার পথপ্রদর্শক। তাঁর স্বরাজ প্রতিষ্ঠার স্বপ্ন, যুদ্ধ কৌশল ও ন্যায়পরায়ণ শাসন ব্যবস্থা আজও সমগ্র বিশ্বের এক মহান শিক্ষার উৎস হিসাবে রয়ে গেছে। জয় শিবাজী মহারাজের জয়। শেষ হলো আজকের পর্ব। নমস্কার।